আসসালামু আলাইকুম। আমি বিএনপির এক কর্মী, কুন্ডাসা কর্মী। আমি একজন নির্যাতিত নারী, 3 সন্তানের জননী। আমার অসুস্থ স্বামী, আমার 3টা সন্তান দেশের বাইরে। আমার বাচ্চারা খুব কষ্ট করিয়া রেমিটেন্স যোদ্ধা, তারা রেমিটেন্স আহরণ করিয়া আমার দের। আমি বাড়িঘর বানাইছি, বানাইয়া আমি বসবাস করি আর 19 সাল থাকিয়া। কিন্তু আমার পিছে বিএনপির এক দল লাগছে। আমার বাড়িঘর, আমার স্বামী আমার অসুস্থ থাকায়, আমার বাচ্চারা দেশও না থাকায়, আমি মহিলা মানুষ রেখিলে আমারে ধ্বংস করতো। আমার দনের উপরে তারা লোভ আইছে, আমার বাড়িঘর দখল করার লাগিয়া আমারে মারিয়া ধরিয়া আমার ঘর থাকি আমার বার করা হয়েছে। আমার গার গয়নাগাটি ছিনাইয়া নেওয়া হয়েছে, টানিয়া নেওয়া হয়েছে। আমার অনেক অর্থ সম্পদ লুট করা হয়েছে। বিএনপির বাবর আহমদ বাবলা, তার বাপও বিএনপির আহ্বায়ক, বাপর প্রভাব খাটাইয়া 34 নম্বর ওয়ার্ডর আহ্বায়ক। তারপরে রাজু, আমার পাশের ঘর রাজু, ডালিম, তারপরে জাকির, করিম হাজারি, ইতা 15 থেকে 20টায় মিলিয়া 2টা বাদ মহিলা, রাজু ডালিমর ডিবুসি একটা বইন, এরারে লইয়া তারা অন্য থাকে ও বইনরে লইয়া থাকে। ও বইনরে আর খারাপ এক মহিলারে তারা ব্যবহার করে, ওখানে রাখছে 1-1.5 বছর থাকি। ও মহিলারে লইয়া আমারে খুব নির্যাতন করছে। ও মহিলার স্বামী রানা একটা ডাকাইত, একটা সুর। ইতা মিডিয়ার মাঝে প্রকাশ আছে, চাইলে আমি ভিডিও দিতাম পারবো। মানুষের দরিয়া মারইন, জেল খাটিয়াও কয়দিন আগে জেল থাকিবার হইছে। রাজু যে গুইগুচ্ছেগর মামলায় জেল খাটিয়া রমজান বাসন বিবিয়ে দরিয়া নিছে। ইতার উপরে আরো অন্য অন্য বহুত মামলা আছে। তারপরে বাবলু, সুরুক, আরো অনেক মামলার মাঝে আমি মামলাও করছি এর বিরুদ্ধে। কৌটো মামলা করছি, তানাত মামলা করছি। তারা আমার বয় দেখার সব সময় হুমকি দেয়, খর পুলিশ তারা বলে ফগেটো। আমি মামলা এফআইআর করাই কিলা, সত্যি আমার মামলা এখনো এফআইআর হয়েছে না। আপনারা কাছে আমি বিচার চাই, আর দয়া করিয়া আমার বা একটু তা খেয়াল করবা। আমার স্বামী অসুস্থ, আমি অসহায়, আমার বাচ্চা দেশ নাই। আমার ওসব নির্যাতন করে সম্পূর্ণ বাবলার নেতৃত্বে। বাবলা তার বাপর প্রভাব খাটাইয়া ফঙ্কি, ফখরুদ্দিন ফঙ্কি বাবলার বাপর নাম, 34 নম্বর ওয়ার্ডর আহ্বায়ক তাই। আমি কোনো বিচার পাইছি না তান্তানোর কাছে। আজ 1 মাস হয়ে গেছে এই ঘটনার। আমি না পারিয়া আমি কৌটো মামলা করছি, থানাত মামলা করছি। এখন আমার জান মাল কিচ্ছু নিরাপত্তা নাই। তারা আমার যে কোনো সময় খুন করতে পারে, সব সময় হুমকি দেয়। আমার গরু ইটাইয়া ভাঙ্গি লাইছে, আমার টিনোর চালও আদলা ইটাইতে আমার অসুস্থ স্বামী স্টক করছো, ইবনে সিনাত ভর্তি আসো। আমার কাছে সব ডকুমেন্ট ভর্তি আসলা। 2টা হসপিটাল, আমি ইবনা সিনা থাকি, আমার জানোর নিরাপত্তার লাগে। হসপিটাল গিয়া পর্যন্ত তারা চাইছে আমি কোনবাই যাই আর কোনবাই বারো ইয়ার একলা ফাইলে আমার মারতো ধরতো। আমার স্বামীর লাগি তো ঔষধপত্র খানি নিয়ে আনার লাগে আমি বারো ইয়া যাওয়া লাগে। তারপরে আমি কেউরে না জানাই, আমি অন্য একটা হসপিটাল, কেউ যাতে না জানে, অন্য একটা হসপিটাল শামসুদ্দিনও লইয়া গেছি। আমি কিতা হইতাম আমি যদি সমাজের কাছে বিচার না পাই? আমি রাজ হতো, আমার গাত আগুন ধরাইয়া আমি মরি যাই মুগিয়া, তখন আমার বিচার হইব। আপনারা দয়া করিয়া আমার বাড়ি একটু তা চোখ ধরিয়া চাইন, আমার বিচার করইন। সব সময় বাবলায় হুমকি দেয়। আমার যে বইন একজনে বাঁচাইছেন, সব মানুষ উবাইয়া দেখছে আমার নির্যাতনের সময়। ভিডিওর মাঝে দেখবা, কেউ আগাইয়া আইছে না। একজন মহিলা আগাইয়া আইসেন, আমার উদ্ধার করছেন, পুলিশও ফোন দিছেন, পুলিশ আইছে, তাই না মারে নিয়া উসমানী মেডিকেল ভর্তি করছেন। এখন তান জামাইয়ের উপরে, তান বাচ্চাইন্সের উপরে, তান উপরে পর্যন্ত তারা হামলা করে। তানরে যে কোনো সময় হতা করবো হুমকি দেয়। একজন মহিলা আমার পিছে আমার লগে আগাইয়া আইসেন। আমার যে সময় কাপড় চোপড় ছিঁড়ি লাইছে, আমার অত্যাচার করতে করতে আমার তো সোনা গয়না নিচে গিয়ে নিয়া আমার মাল জামানা সবটা লইয়া গেছে। একমাত্র সম্পূর্ণ সবটা বাবর আহমদ বাবলা এটা করার। এরা পরজন লুবি, আমার বাড়িঘরের উপরে তারা লুবাইছে। আর বিএনপির স্লোগান দিয়া যে শেখ হাসিনা শেষ, বিএনপির বাংলাদেশ, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ শেষ কইয়া। আমি আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই। বিএনপির ভোট দিয়া যাই সব সময়, এবং দিমু পারলে ইলেকশন আইলে আমি কামও করি বিএনপির পক্ষে। এরপরে আমার উপরে অত অত্যাচার কেনে? আমি একটা প্রবাসী ফ্যামিলি, আমার বাচ্চা রেমিটেন্স যোদ্ধা, আমার বাচ্চা বিদেশ থাকিয়া রেমিটেন্স আহরণ করইন। আর আমি প্রবাসীর মা বাবা অত নির্যাতনের শিকার হইতাম বিএনপির মানুষের কাছে। আপনার কাছে আমি, সমাজের কাছে আমি বিচার দিলাম, রাজনীতি প্রশাসন সবার কাছে আমি বিচার দিলাম। আমার বিচারটা আমি চাই। আসসালামু আলাইকুম। আওয়াজ বন্ধ করো, অসুবিধা হইব।
আমি ভিডিও দেখি আমার একটা কাঁটা নিয়ে আইতো একটা কাঁটা একটু সামান্য অ্যাঙ্গেল দেওয়া ছিল না আমার আগে